আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই যে একটা গরম পড়েছে, তীব্র গরম, এই গরমের মধ্যে কার না মন চাই একটু এসির বাতাস খেতে, একটু ঠান্ডা বাতাস খেতে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে যে জিনিসটার দাম যত বেশি হয় সেটার পিছনে খরচটাও তত বেশি হয়। মেনটেনেন্স খরচ যেটাকে বলি আমরা। যেমন আপনি একটা সাইকেল কিনলেন, সেটার পিছনে যেরকম খরচ হবে মান্থলি বা বছরলি, বছর এক বছরে। মোটরসাইকেল কিনলে তার থেকে একটু বেশি খরচ হবে। যদি গাড়ি কিনেন আরও বেশি খরচ হবে। যদি ট্রাক বাস এগুলো কিনেন সেক্ষেত্রে খরচটা আরও বেশি হবে। এরকম জিনিসের দাম যত বেশি হয় তার পেছনে মেনটেনেন্স কস্টটাও কিন্তু অনেক বেশি হয়। তো এসির দাম, এসির ক্ষেত্রে যে দামি একটা জিনিস, এটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে এটার কিন্তু মেনটেনেন্স অবশ্যই করতে হয়। এটা যদি আপনি লাগিয়ে রেখে দেন, সেক্ষেত্রে কিছুদিন হয়তো বা 3 মাস 4 মাস টানা যদি চালান, সেক্ষেত্রে একটা ভালো সার্ভিস পাবেন, ঠান্ডা খুব বেশি হবে। কিন্তু এক পর্যায়ে এসিতে কিন্তু ময়লা জমে যায়, যেটাকে প্রথম 2-3 বছর হয়তো ফ্রি সার্ভিস পাবেন আপনার কোম্পানি থেকে, সেগুলো তো অবশ্যই নেবেন। পাশাপাশি এসি সবগুলো এ টু জেড বিস্তারিত আমার ভিডিওতে, একটা ভিডিওতে সবগুলো বলা সম্ভব না। প্রথমত আমি বলবো যে যাদের বাসা নিচতলা যারা থাকেন, গ্রাউন্ড ফ্লোরে, তো তারা যদি নিজের এসি নিজে ফিটিং করতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। সেটার ভিডিও আমি একবার এসি ফিটিং থেকে শুরু করে কীভাবে ওয়াশ করতে হয়, এবং আমি একটা ওয়াশের জন্য একটা বড় মোটরও কিনবো, যে মোটরগুলো 5 থেকে 5.5 হাজার টাকা দাম আমি ইউটিউবে দেখেছি। আমি গুলিস্তানে যাব কিনতে, যদি কিছুটা কমে পাই সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই ওয়াশ মোটরটা সম্পূর্ণ ফুল সেট, হাইড্রোলিক পাইপ টাইপ সব সহ থাকে, ওইটা একটা কিনে আপনাদেরকে দেখাবো। এবং এসির যে বাইরের যে স্প্লিট এসিতে বাইরে একটা ফ্যান থাকে, এবং এসি ভিতরে ঘরে যে ইনডোরের যে মেশিনটা থাকে, দুইটাই কিন্তু ওয়াশ করতে হয়। তা না হলে কিন্তু ভিতরটা শুধু ওয়াশ করলে ঠিক আছে, সার্ভিস ভালো পাবেন, বাইরেরটা কিন্তু এক পর্যায়ে জ্যাম হয়ে যাবে আস্তে আস্তে করে। এই জন্য দুইটা মেশিনই ওয়াশ করতে হয়। তো সবগুলোই আমি ওয়াশের এ টু জেড, এবং বাইরের মেশিন কীভাবে ওয়াশ করবেন, ঘরেরটা তো কীভাবে ওয়াশ করবেন, এবং মোটরটা কোথা থেকে কিনবেন, কোন দোকান থেকে কিনলে ভালো হবে, এবং আজকের ভিডিওতে শুধু থাকবে এসি কীভাবে ফিটিং করবেন নিজেরটা নিজে। যদিও সেটা করা ঠিক না, যদি আপনার যন্ত্রপাতি না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কখনোই করতে যাবেন না। দোকান থেকে যারা এক্সপার্ট দিবে তাদেরকে দিয়ে করাবেন। তো আজকে আমি জাস্ট শুধু দেখাচ্ছি এসি ফিটিংসটা কীভাবে করবেন। খুবই ইজি প্রসেস, 1 ঘন্টার মতো লাগবে আপনি যদি নিজে নিজে করেন। তবে অবশ্যই দুইজন হলে, মানে দুইজন তো লাগবে মিনিমাম, একা একা তো এত বড় বড় কাজগুলো করা যায় না। তো দুইজন নিয়ে করতে গেলে টোটাল 1 ঘন্টার মতো লাগে। যদি প্রফেশনাল না হন তাহলে একটু বেশি সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা এসি ফিটিং করা শেষ হয়ে যায়। তো যেটা চার্জ নেয় 1200 টাকা বা 1500 টাকা নেয়, তো সেটা যদি নিজে করতে পারেন খারাপ কি, তাই না?